বন্ধুরা, টাকা পয়সা সয় সম্পত্তির লোভ যদি অতিমাত্রায় কাউকে পেয়ে বসে, তাহলে তার কিন্তু আর সাধারণ জ্ঞান থাকে না। ভালো মন্দ বিবেচনার মতো জ্ঞান তার আর থাকে না। যদি তাই থাকতো, তাহলে নিজের প্রতিবন্ধী বোনের একটি মাত্র যাতায়াত রাস্তা, বাড়িতে যাতায়াতের মাত্র একটি রাস্তা, সেই রাস্তায় ১০ ফুট উঁচু দেওয়াল নির্মাণ করে দিত না আপন বড় ভাই। দিনাজপুরের রায়পুর উপজেলায় কামরুন নাহার নামের একজন প্রতিবন্ধী নারী, যার ২টা পা জন্মের পর মাত্র ১ বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে বিকল হয়ে গেছে। ওই নারীকে তার বাবা-মা বেঁচে থাকতে ১.৫ শতাংশ জমি লিখে দিয়ে যায়। তার বাবা-মা এখন মারা গেছে। তার আপন বড় ভাই ওই জমি লিখে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে। যখন ব্যর্থ হয়, তখন রাগ এবং অভিমান করে নিজের প্রতিবন্ধী বোনের বাড়ির যাতায়াতের একমাত্র রাস্তায় ১০ ফুট উঁচু দেওয়াল নির্মাণ করে দিয়েছে। আর এই দেওয়াল নির্মাণ করার পর থেকে কামরুন নাহার নিজ বাড়িতে গৃহবন্দী হয়ে পড়েছে। তিনি তো বিকল, তিনি তো প্রতিবন্ধী নারী, তার ২টা পা বিকল, তিনি হামু গাড়ি দিয়ে হাঁটে। তিনি হামু গাড়ি দিয়ে কীভাবে ওই ১০ ফুট উঁচু দেওয়াল বেয়ে বাড়ির বাইরে যাবে? দীর্ঘ ১ বছর ধরে তিনি নিজের বাড়িতে এভাবে গৃহবন্দী হয়ে রয়েছে। তাহলে চিন্তা করুন, টাকা পয়সা সয় সম্পত্তি মানুষকে কতটা নিচে নামাতে পারে। নিজের আপন বোন বলে কথা, নিজের আপন বোনের কাছ থেকে মাত্র ১.৫ শতাংশ জমি লিখে নিতে পারেনি, সেই রাগ এবং অভিমানে নিজের বোনের বাড়িতে যাতায়াতের রাস্তায় ১০ ফুট উঁচু দেওয়াল নির্মাণ করে দিয়েছে বড় ভাই। হায় রে বড় ভাই! শুধুমাত্র ১.৫ শতাংশ জমির জন্য নিজের বোনকেই ভুলে গেল। নিজের বোনের বাড়িতে যাতায়াতের রাস্তায় ১০ ফুট উঁচু দেওয়াল নির্মাণ করে দিয়েছে। হায় রে বাড়ি গাড়ি, হায় রে টাকা পয়সা, হায় রে সয় সম্পত্তি। একদিন তো সবকিছু ছেড়েই আমাদের চলে যেতে হবে। এই বিবেক মানুষের হয় না।